কি বলছো কি পারমিতা তুমি? এরপরেও? হ্যাঁ, এরপরেও আমি ওকে বিশ্বাস করব, কারণ ও আমার বিশ্বাসের মান রেখেছে। তার প্রমাণ হলো নিজে মুখে স্বীকার করেছে যে ও ক্যাশ থেকে টাকা সরাতে গিয়েছিল। তারপর কি হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখুন কাকুমণি, ওর চোখ মুখের চেঞ্জটা দেখতে পেয়েছেন? ও কিন্তু চাইলেই টাকাটা সরাতে পারত, কিন্তু ও সেটা করেনি। শেষমেশ ও নিজের সাথে লড়াই করে নিজের লোভকে জয় করেছে কাকুমণি। ওর ভালো দিকটা জিতেছে, সৎ মনটা, যে মনটা ওকে বুঝিয়েছে এরকম কোনো কাজ করো না অনি, যাতে বৌমণি দাদাভাই কষ্ট পায়, যাতে বাবা মার মাথা হেট হয়ে যায়, বাবা মা দুঃখ পায়। তাই এমন কোনো কাজও করেনি কাকুমণি। ও আমাদের সবার কথা ভেবে নিজেকে বদলে নিয়েছে। এর পরেও কি এই দুর্ব্যবহার ওর প্রাপ্য? দেখি ভাই, আমি একটা ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু আমি পারিনি। বিশ্বাস কর, তোমাদের সবার মুখগুলোর কথা ভেবে আমি অসৎ কাজ করতে পারিনি বৌদি ভাই। ওঠো অনি, ওঠো ওঠো। না, আমি জানি না বাবা আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু বাবা বিশ্বাস করো, তোমার এই ছেলে কখনো আর কোনো খারাপ কাজ করতে পারবে না। ওঠো অনি, ওঠো ওঠো। অনি, তুমি আমার মান রেখেছো, আমার বিশ্বাসের মান তুমি রেখেছো, আমি জানি। আর আজকে আমি খুব নিশ্চিন্ত, জানো তো, অনেকটা নিশ্চিন্ত আজকে। আমি আগেই সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম শিওর হওয়ার জন্য। আমার বিশ্বাসটা জিতলো নাকি তোমার লোভটা, এটা দেখার জন্য। অনি, এবার তুমি নিজের পায়ে দাঁড়াবে, কেউ তোমার দিকে আর আঙুল তুলবে না। মাথা উঁচু করে বাঁচো অনি, মাথা উঁচু করে বাঁচো। পারমিতা আমার ছেলেটাকে এত সাপোর্ট করছে, এমন ভাবে ছেলের মনের জোর বাড়াতে তো বাবা মা হয়ে আমরাও পারিনি। কি রে ছোট,
কিরে মিলল তো আমার কথা? আমাদের অনি আর আগের মতো নেই রে। আমাদের অনি এখন অনেক খাটিয়ে হয়েছে, দায়িত্ববান হয়েছে। এখন ওর ওপর না পুরোপুরি চোখ বুজে ভরসা করা যায়, বুঝলি? বলেছিলাম না? পারমিতা ফোনটা ধর। অনি এই নে ধর। ক্যাশ বক্স আর তার চাবি তোকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটা তোর কাছেই থাকবে। ক্যাশের দায়িত্ব তোকে দেওয়া হয়েছিল, তুই নিবি। সামনে অনেক কাজ আছে, মন দিয়ে কাজ করবি। অনেক এক্সপিরিয়েন্স তোকে গ্যাদার করতে হবে অনি। ভালো খারাপ সব কিছু তোকে ফেস করতে হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, অনেক কিছু তোকে শিখতে হবে। আমি জানি অনি তুই পারবি। ইউ উইল মেক আস অল ভেরি প্রাউড ওয়ান ডে। এই ক্যাফে তোকে দাঁড় করাতেই হবে। আমি বাচ্চা ছেলে গো, আমি খালি ভেড়া করে কাঁদি, আমি কিছু জানি না গো। ক্যাবলা ছেলে। হ্যাঁ, কি? তোকে যদি সত্যিকারের না খাওয়াচ্ছি, আমার নাম অনি নয়। দেখ সত্যি যাকে সব মিটে গেছে। অচট চল, আমাদের অনেক কাজ পড়ে আছে। পারমিতা একটু এদিকে এসো গো। আয় রে। হ্যাঁ মা। মিষ্টি, তোমাদের বাড়ির এই জিনিসটাই কিন্তু আমার সব থেকে ভালো লাগে। দেখো, দিনের যতই অশান্তি হোক, দিনের শেষে কিন্তু তোমাদের সবার মধ্যে একটা মিলমিশ হয়ে যায়। আরে অনুদি, এটাই তো আমাদের গাঙ্গুলি পরিবারের ইউনিকনেস না? আমরা লড়াইও করি, ঝগড়াঝাটিও করি, মারপিটও করি, আবার ঠিক পরের মোমেন্টেই একে অপরকে জড়িয়ে ধরে হাসাহাসিও করি। আচ্ছা অনু, তোমার তো ভালো লেগেছে, মানে সত্যিকারে ভালো লেগেছে তো? তাহলে এবারে আমাদের একটু চা করে খাও। হ্যাঁ কি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আমি ক্যাফেতে আছি। হ্যাঁ হ্যাঁ এই চল। শোনো, আমাদের প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। আরে বাবা, এদের মধ্যে অশান্তি বাঁধাতে পারছি না আমি। আর অনি অনি তো দিন দিন নতুন দিদির ন্যাওটা হয়ে চলেছে। আজকে কি হয়েছে একটু মন দিয়ে শোনো। দাদা ভাই, মা, বাবা, বাড়ি শুধু সবাই অনের উপর পুরোপুরি বিশ্বাস করে ফেললো। এবার আমি করব কি? অনেক টুকটুক করে খেলা হয়েছে ঋতু, আর আড়াল থেকে খেলা নয়। এবার সরাসরি অ্যাটাক করতে হবে। কাকে? না মানে কি করতে চাইছো তুমি? এমন কিছু করতে হবে যাতে পারমিতা গাঙ্গুলির মুখের বুলি একেবারে বন্ধ হয়ে যায়। এইবার স্টেপ আউট করে 6 মারতে হবে। জয়ন্ত চৌধুরীকে পারমিতা গাঙ্গুলি খুব হালকায় নিয়েছে, তাই না? এইবার বুঝিয়ে দেবো জয়ন্ত চৌধুরীর ক্ষমতাটা। সকালে উঠতে আজকে এত দেরি হয়ে গেল, চট করে ব্রেকফাস্টটা বানিয়ে নি, তারপরে সব ক্যাব। তোমাকে জলখাবার বানাতে হবে না, আমি বানিয়ে নিয়েছি।
আচ্ছা আমি তাহলে একটা কাজ করছি, ক্যাফে রান্নাটা করে নিয়েই দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি আর দিদি সামলে নেবো সব, তুমি ওদিকটা দেখো। আর সবাইকে ডাকো, গরম গরম যেন খেয়ে নেয়। আর এই নাও, তোমার জন্য চিড়ের পোলাও বানিয়েছি, খেয়ে নিও। কাকিমণি আমার জন্য আমার পছন্দের চিড়ের পোলাও বানিয়েছেন। ঠাকুর, কাকিমণির মন থেকে যেন সব রাগ চলে যায়। আমাদের এই কষ্ট করে তৈরি করা ক্যাফের পাশে উনি যেন এসে দাঁড়ান। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডাকোনি কাউকে এখনো? তোমাকে যে বললাম সবাইকে ডাকো, গরম গরম খেয়ে না। দেখো পারমিতা, আমি আমি তোমার জন্য কিন্তু কিছু করিনি। আমার ছেলের পাশে দাঁড়িয়েছো তাই আর কি। কিন্তু শোনো, আমার অনির গায়ে যদি একটু আঁচ লাগে না, আমাকে আগের রূপে দেখতে পাবে। আমি কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি কাকিমণি, অনির গায়ে এক ফোঁটাও আঁচ লাগতে দেব না আমি। অনি আমার দেওর নয়, আমার ভাই। ওর ভালো ছাড়া খারাপ হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, দেরি করো না, যাও, ঠান্ডা হয়ে যাবে। গরম গরম খেয়ে নাও, যাও। অ্যাটেনশন 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 অ্যাটেনশন, আজ গাঙ্গুলি বাড়িতে বৌমনি আর মায়ের শান্তি চুক্তি সই হয়ে গেছে। টাটা। বাহ, আজকে তাহলে এই বাড়িতে আর কোনো অশান্তি হচ্ছে না। কাকিমণি চলো তো এই আনন্দে আমরা সবাই মিলে আজকে ব্রেকফাস্ট করি। এই দেখি দেখি, এই না না, দাঁড়াও দাঁড়াও, এইটা আমাদের সিক্রেট জিনিস, তোমাকে দেখানো যাবে না না, যাবে না যাবে না, এই দুর্লভ ছবিটা আমাদের আর্কাইভে রাখা থাকবে। তাই নাকি? দেখি কি করে, দেখি দেখি দেখি। আরে তুমি এটা করো। কি হলো, ভিতরে এসো। না মানে আপনি বোধহয় এখন রেগে আছেন, আমি পরে আসবো। এই না না না, আমি রেগে টেগে নেই, ভিতরে এসো না। এসো না মানে এই খুন্তিটা আমাকে। আরে না না, আমাদের বাড়িতে এরকম কাণ্ড হতেই থাকে। ট্রাস্ট মি, পরি আন্টি কারোর উপর রেগে নেই। দেখতে পাচ্ছ, ভিকি আসার পর থেকে সিজার মুখটা কিরকম ঝলমল ঝলমল করছে। তাই তো, ঠিক সময় নেমেছি কিন্তু আমি। এই বাই দ্য ওয়ে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে তোমাদের বলছিলাম না আমার কতগুলো জব ইন্টারভিউ চলছে, আজকে তার মধ্যে একটা ছিল। দেখি এবার ফাইনালি কোন কোম্পানি থেকে কল আসে। ভিকি, তুই কিছু মনে করিস না। এসো এসো, ভিতরে এসো, আসো। কি রে, হঠাৎ তোরা এই সময় এলি? আগে তো বলিসনি আসবি। ওমা, তোমরা সবাই এসেছো? বাহ, খুব ভালো। ও দিদি ভাই, বন্ধু বান্ধব বাড়িতে আসবে, আবার বলে কয়ে আসবে নাকি? হ্যাঁ, বসো, জল খাবার খেয়ে তবে যাবে। আর তোমরা এখন কি খাবে বলো? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক কি খাবে? আর জল খাবো। এক্ষুনি আনছি। জল। এই বলছি, 3 গ্লাস জলও খাবে কি করে? না আসলে সৃজার বন্ধু তো, তাই স্পেশাল ট্রিটমেন্ট। আরে আজকে তো আমার মা ওই ব্রেকফাস্টে না চিড়ের পোলাও বানিয়েছে, আমি এক্ষুনি আনছি, দাঁড়া দাঁড়া। আর আমি বরং তোমার জন্য মিল্কশেক নিয়ে আসি, কেমন? ও এত কিছু খাবে কি করে? তোমরা
তোমরা কি করছো? ও মা, এ কি কথা সৃজা, তুই সব কি বলছিস বলতো? আমরা ওদের যত্ন করব না? হ্যাঁ, চ চ চ। যাকে শোনো, আজ কিন্তু তোমরা সবাই আমাদের এখানে খেয়ে যাবে, একেবারে বাঙালি খাবার। থাম, আজ না আমাদের হবে না গো। আসলে কি বলো তো, ভিকির বাড়ির ছাদে না একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেখানে না সব কাজ বাকি। পরি আন্টি, আসলে আমরা ওই জন্যই এসেছিলাম আপনার কাছে পারমিশন নিতে। কিসের পারমিশন গো? আমার বাড়িতে যে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটার জন্য কি আমরা সৃজাকে নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে? তোমাদের বাড়িতে পিকনিক? আসলে কি জানো তো ভিকি, আমাদের বাড়ির না একটা মানে নিয়ম আছে, এরকম ভাবে ছেলে মেয়েদের ছাড়া হয় না, আর ওর বাবারও তো পারমিশন নিতে হবে। আগে নিয়ে নি, তারপরে তাহলে বলছি। এই মিষ্টি, পারমিতাদি কি সৃজাকে যেতে দেবে না নাকি গো? বন্ধুর বাড়িতেই তো পিকনিক, অসুবিধে কি আছে? আরে না না, না যেতে দিলে তো খারাপ দেখাবে না। ভিকি নিজে নিতে এসছে সৃজাকে। দাঁড়াও, আমি কথা বলছি মিমির সাথে। বৌমনি, একটু শোনো তো। কি হলো, তুমি সৃজাকে যেতে দিচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, আর তাছাড়া ওরা তো বাইরে কোথাও যাচ্ছে না, বাড়ির মধ্যে সবাই মিলে পিকনিক করবে। না গো, এভাবে ছেলেদের সাথে মেলামেশাটা আমার একদম ভালো লাগে না, আর আজকাল যা দিন পড়েছে এসব ঠিক নয়, আমার খুব চিন্তা হয়। পারমিতাদি, এখনকার দিনে না ওরম ছেলে মেয়ে আলাদা করে কেউ মিশে না, সবাই বন্ধু। মা, আমি একটু আরে তোমরা কখন এলে? আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। কেমন আছো সবাই, তোমরা বলো। ভালো আছি আঙ্কেল। সৃজার বাবার সাথে কথা বলে আসি। এদিকে একটু শোনো। ইউ গাইস ক্যারি অন, আমি একটু আসছি। কি হয়েছে? শোনো না, বলছি ভিকির বাড়ির ছাদে পিকনিক আছে, সেজন্য সৃজাকে নিয়ে যাবে বলে পারমিশন নিতে এসেছে ভিকি। আমি জানি, মানে আমি বলেই দিয়েছি যে তুমি পারমিশন দেবে না, আর না দেওয়াটাই তো স্বাভাবিক। তুমি একবার বলে দাও, যাও। আমি পারমিশন কেন দেবো না? সৃজা যদি ইচ্ছা করে যেতে তো যাক না, কি অসুবিধে? তুমি পারমিশন দিয়ে দিলেও মা কিছুতেই পারমিশন দেবে না, আমি জানি। আমি মায়ের কেন পারমিশন দেব না? আরে বাবা, পিকনিক তো শীতকালেই হয় নাকি? মা, আপনারা এত সহজে কি করে পারমিশন দিয়ে দিচ্ছেন বলুন তো? এখনকার দিনকাল যা পড়েছে, না না, এভাবে ছাড়াটা উচিত নয় মা। আর বিকিকে আমরা কতদিন চিনি বলুন? এই বয়সী ছেলে মেয়ে এভাবে, দরকার নেই ওদের যাওয়ার। আমরা বরঞ্চ পরে একটা ছাদে পিকনিক অ্যারেঞ্জ করে দেবো। দেখেছো মা তোমার বৌমার কাণ্ড? আচ্ছা পারমিতা, সৃজা যখন হাইয়ার স্টাডিজ করতে বাইরে যাবে তখন তুমি ওকে আটকাবে? যেতে দেবে না? কলেজে যখন অ্যাডমিশন নেবে সব জায়গায় ওর সাথে তুমি যাবে? মায়ের মনে কি চলে তুমি সেটা বুঝতে পারবে না গো। আমি যাব না রে। আসলে পরি আন্টি আমাদের 3 ভাই বোনকে নিয়ে খুব কনসার্নড। আমরা বাইরে গিয়ে ঠিকঠাক আছি কিনা এই নিয়ে খুব টেনশন করে, তাই একা অত বেরোতে দেয় না। আর আমি পরি আন্টির এই কনসার্নটাকে খুব রেসপেক্ট করি। দেখ সৃজা, সে তো সবার বাবা মাই টেনশন করেন নাকি? এটা নিয়ে এত ভাবার কি আছে? আচ্ছা তুই চিল কর তো। না রে মা, আমি বরঞ্চ ভিকিকে গিয়ে বারণ করে দিই। আমি আরে না ভিকি, আমার মা চলে যাওয়ার পর না সবাই আমাকে নিয়ে খুব টেনশন করত, কিন্তু যবে থেকে বুঝলাম পরি আন্টি আমার জন্য এতটা কনসার্ন, তবে থেকে আমি খুব সেফ ফিল করি। আর আমি এটাকে হারাতে চাই না। সৃজা,
আমি পারমিশন দিলাম, তুমি যাও। কিন্তু একটা শর্ত, তোমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ পুরি আন্টি, আমি কথা দিচ্ছি, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব, কেমন? তাহলে এখন আমরা আসি, সৃজাকে নিয়ে যাই। হ্যাঁ চল যাও। আসলাম। পারমিতা দি, এই যে তুমি ওদেরকে যাওয়ার পারমিশন দিলে আর ঠিক সময় বাড়ি চলে আসতে বললে, এটা কিন্তু খুব দরকার, জানো তো? তাহলে এখনকার দিনের ছেলে মেয়েরা, মানে এই বয়সী ছেলে মেয়েরা, ওরা ভাববে না যে মা বাবা সব কিছুতে বাধা দেয়, উল্টে এটা ভাববে যে মা বাবারা এনকারেজ করে, আর তার জন্য ঠিক সময় বাড়ি চলে আসবে। আমি আসছি, হ্যাঁ। আমার মেয়ে যেন সাবধানে বাড়ি আসে ঠাকুর। মেয়ে একা বেরোলে মায়ের মনে তো একটু খচখচ করবেই। হে ঠাকুর, সৃজা যেন ঠিকভাবে বাড়ি ফিরে আসে।